ঘটিদের রান্না ঠিকই, তাই কয়ে কি আমরা খাইতে পারুম না? এ কি কোনো কথা? ঘটি বাঙাল সকলেই তো বাঙালি, খা তো শুকনো করে মেখে, ভালো লাগবে খানে। মুগ পোস্ত বানাতে গিয়ে ঠাকুমার বলা প্রত্যেকটা কথা ভীষণ মনে পড়ছিল। মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে মিক্সিং জারে নিয়ে অল্প জল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নুন আর কালো জিরে মিশিয়ে ঢেকে রেখেছি। এবার একটু কচি ধরনের ঝিঙেগুলোকে নিয়ে ঝিঙেগুলো প্রথমে মাঝারি মাপের কেটে ধার ধার অংশগুলো চেঁচে ফেলে দিচ্ছি, পুরো খোসাটাকে ছাড়ানোর দরকার নেই। তারপর একটু বড় ডুমু ডুমু করে কেটে রাখছি। ঠাকুমার থেকেই শুনেছি যদি ঘরে পোস্ত কম থাকে তাহলে পোস্তর সাথে সামান্য সাদা তিল মিশিয়ে জল দিয়ে বেটে নিলেই খানিকটা পোস্তর মতন স্বাদ আসে। আমিও আজকে তাই করেছি। কড়াইতে তেল গরম করে মুগ ডালের বড়াগুলোকে একদম লাল মুচমুচি করে ভেজে তুলে রাখছি। এবার ওই বড়া ভাজার তেলেই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিলাম। কেটে রাখা ঝিঙেগুলো তেলের ওপর দিয়ে নুন হলুদ আর 1 চিমটে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে ঝিঙেটা একেবারে নরম হয়ে যায়। তারপর 1 চামচ ডাল বাটা পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করে 2-1 মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে লাগবে। তারপর বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে, যাতে বড়াগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এরপর নামিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কয়েকটা বড়া ভেঙে ওপর থেকে দিয়ে দিলাম। এতে খাওয়ার সময় কয়েকটা বড়া মুখে পড়বে, যেগুলো মুচমুচ করবে, আর কয়েকটা বড়া একেবারেই নরম। গরম ভাতে কিন্তু সত্যিই জমে যাবে।